আমার নবী স্বপ্ন দেখলেন জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসে, নবীর সালাম দিছে, আর আমার নবীর ডান হাত মুবারকের মধ্যে ধরলেন, দইরা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি একটু সামনে যান না। রাসূল বলেন, আমি একটু সামনে গেলাম। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম বলে, ও নবী গো, আপনার সামনে আপনি কি দেখতেছেন? আমার নবী, আপনার নবী বলে, জিবরাইল রে, আমি তাকায়া দেখতেছি উলঙ্গ অবস্থায় অনেক নারী আর অনেক পুরুষ জাহান্নামের আগুনের ভিতরে একবার আল্লাহু আকবার, জাহান্নামের আগুনের ভিতরে একবার ঢুকতেছি, আবার বের হচ্ছে। তাদের শরীরে কোনো গোশত নাই, হাড্ডিগুলা লোহা যেমন করে কামার যেমন করে লোহা দিলে লোহাটা গরম হয়ে যায়, লাল হয়ে যায়, এমন ভাবে জাহান্নামের হাড্ডিগুলা লোহার মতন পুইরা লাল হয়ে রয়েছে। জাহান্নামের আগুন কিন্তু লাল না, জাহান্নামের আগুনের রং হলো কালো। কালো আগুনে যখন হাড্ডি পুড়ে লাল যখন হয়ে যায়, কালোর মধ্যে লালটা বেশি উঠে। বেশি কথা বলেন ঠিক কিনা? আমার ওয়াজটা বুঝতে হবে। এবার আমার নবী তাকায়া বলেন, আমি দেখতেছি একদল উলঙ্গ অবস্থায় ছেলেগুলো মেয়েগুলো জাহান্নামের আগুনে একবার ঢুকে আর একবার জাহান্নামের আগুন থেকে উপরে ওঠে। নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার ডাক দিয়ে কয়, জিবরাইল, এরা কারারে এমন ভাবে উলঙ্গ অবস্থায় জাহান্নামের আগুনের মধ্যে জ্বলতেছে? এই কথা বলার পরে জিবরাইল কয়, নবী গো, আমি বলবো, আপনারা জবান খুলে বলেন কেন আযাব হইতেছে? আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? এরপর আমার নবী জিগায়, জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, আমি আপনাকে বলবো কেন এদের আযাব হইতেছে, আমি বলবো। এরপরে একটু সামনে চলেন না গো। এবার যখন আমার নবী একটু সামনে চলে গেল, যেই মাত্র সামনে চলে গেছে, ওই মুহূর্তে সামনে যাওয়ার পর আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলতেছেন, ও জিবরাইল, আমি দেখতেছি এক শ্রেণীর মানুষের মাথাগুলা পাথরের উপরে রাখতেছে। আল্লাহু আকবার না বাবা? এক শ্রেণীর মানুষের মাথাগুলোরই পাথরের মধ্যে রাইকা রাইকা শোয়া লাইন ধরাইতেছে, আর ফেরেশতারা আরেকটা পাথর নিয়া তাদের মাথার মধ্যে আঘাত করে মাথার মগজ ছিটকাইয়া ছিটকাইয়া ফালাইতেছে। এরা কারারে? আমি নবীর তো বড় মায়া লাগে রে। আমার নবীর জিবরাইল আলাইহিস সালাম কয়, নবী গো, বলবো আর একটু সামনে যান। আমার নবী বলে, আমি স্বপ্নে দেখলাম জিবরাইল আলাইহিস সালাম আমার একটু সামনে নিয়ে গেল। নেওয়ার পরে আমার জিজ্ঞাসা করলাম, জিবরাইল, এরা কারারে? ওই আগুনের একটা নদী, ওই রক্তের নদীর মধ্যে কারা হাবুডুবু খাইতেছে, যেই নদীর পানিগুলো দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এই নদীর মধ্যে তারা সাঁতরাইতেছে, মাঝখান থেকে সাঁতরাইয়া একদম যখন কিনারে আসে, বড় বড় ফেরেশতারা বড় বড় পাথর লইয়া দাঁড়ায়া থাকে। এমন গরম পানির মধ্যে, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আর পারি না, আর পারি না। এইভাবে কাঁদতে কাঁদতে যখন তারা কিনারে ভিড়ে গো, ওই দিক দিয়া ফেরেশতারা বড় পাথর দিয়া তাদের মাথার মধ্যে এমন করে আঘাত করি, এই মানুষগুলো আবার উইরা যাইয়া নদীর মাঝখানে পড়ে। এমন ভাবে কাঁদতে কাঁদতে কিনারে আসে, আর সামনে যাইতে পারে না। নবী আমার বলে, জিবরাইল গো, ও জিবরাইল, এরা কারারে? এমন ভাবে কেন তাদেরকে শাস্তি দিতেছে? জিবরাইল কো, নবী গো, বলবো আর একটু সামনে চলেন। আমার নবীর একটু সামনে নিল। সামনে নেওয়ার পরে আমার নবী দেখেন একটা গাছ, ওই গাছের গোড়ার মধ্যে কুকুরানো চুল বিশিষ্ট একজন মানুষ বসে আছে। আবার তার সামনে আরেকটা চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে আরেকটা সুন্দরী মহিলা বসে আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ বলেন না কেন? আমার যুবক ভাইরা,
ওই আমার নবী আপনার নবী বলেন আমি দেখলাম একটা চেয়ারের মধ্যে একটা মুরব্বী, আবার সামনে আরেকটা চেয়ারে নতুন সুন্দরী একজন মহিলা বসে আছে। আর আমি তাকায়া দেখলাম এই দুইটা লোকের সামনে ছোট ছোট অনেক বাচ্চা। এই বাচ্চাগুলো একবার পুরুষের কাছে আরেকবার মহিলার কাছে যায়। আবার নবী ডাক দিয়ে জিব্রাইল রে, এই বাচ্চাগুলো কারা? দুইটা চেয়ারে বসে আছে কারা? আপনারা সবাই জবান খুলে বলেন, আমার নবী জানার ক্ষমতা আছে না নাই? আমি সবগুলোর ব্যাখ্যা কর্ম পরে আগে ঘটনাটা সেটিং করি। এরপরে আমার নবীকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যাওয়ার পরে দেখতেছেন অনেক নূরের ঘর দেখা যায়। এই ঘরের ভিতরে অনেক মানুষ দেখা যায়। এই মানুষগুলোর কান কাটা, নাক কাটা, হাত কাটা, এমন ভাবে তাদের গায়ে থেকে রক্ত পড়তেছে। আমার নবী বলেন ওই ঘরের ভিতরে শুধুমাত্র কান কাটা, নাক কাটা মানুষ। আমি যখন ঘরের ভিতরে ঢুকছি, এদের রক্ত থেকে কোনো দুর্গন্ধ আসে না। আমি দেখলাম তাদের রক্ত থেকে মেশকে আম্বরের গান বাহির হইতাছি। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এবার আমার নবী আপনার নবীকে জিব্রাইল কয়, নবী গো আর একটু সামনে চলেন না। আমার নবী বলে, জিব্রাইল কিফ থামো, একটু আমাকে বলো না, জাহান্নামের আগুনে যে দেখলাম কিছু মানুষকে আমার আল্লাহ উলঙ্গ অবস্থায় পুরাইতেছে, এরা কারা? দুনিয়ার দর্শকের গোষ্ঠী শুন শুন, এই দর্শকের গোষ্ঠী শোন।